আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যারা দেখছেন খায়রুল এগ্রো এবং খায়রুল শখের খামার পেজ, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা দেখছেন আমার শখের খামার, দেখেন আমার কবুতর, গুগু এগুলোকে রোদ দিয়েছি। আজকে অনেক দিন পর মোটামুটি রোদ উঠেছে। অনেক বৃষ্টি হচ্ছে। অন্য অনেক জায়গায় বন্যা হচ্ছে, এর ভিতরে ঢাকা দিয়ে অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে মূলত রোদ একটু কম পাওয়া যায়। এই রোদ এই জন্য আজকে ভিডিওটা এই জন্য করলাম যে অনেক দিন পর যখন রোদ উঠেছে, অবশ্যই আপনার শখের পোষা পাখি, কবুতর, মুরগি যাই আছে একটু রোদরে দেখা দিবেন, কারণ রোদ থেকেও অনেক উপকার পাওয়া যায়। এই যে দেখছেন আমি আমার গুগুগুলোকে রোদরে দেওয়ার জন্য উপরে খাঁচায় নিচ্ছি। এরপরে দেখবেন কি কি সুন্দরভাবে এরা রোদ পোহাচ্ছে। তো আপনারা যারা এভাবে ঘরে পালন করেন, অবশ্যই মাঝে মধ্যেই রোদ্রে দিবেন। রোদ্রে দেওয়ার ফলে দেখবেন এদের শরীর ভালো থাকবে, ডিম এবং বাচ্চার জন্য উপযুক্ত শরীর হয়ে যাবে, ডিম বাচ্চা নিয়মিত ঠিকমতো করবে। তো আপনারা যারা দেখছেন আমার ভিডিও, অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। দেখেন আমার গরুগুলোকে দেওয়ার মাত্রই এরা ডালে বসে গেছে রোদ পোহানোর জন্য। ওদিকে আমার মুরগি নিচে রয়ে গেছে, এদিকে কবুতর নিচে বাচ্চাগুলো রয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে রোদ ওঠার কারণে ঘুঘুগুলো পাখা মেলে, এই যে আমার ঘুঘুটা পাখা মেলে রোদ পোহাচ্ছে। দেখেন রোদ রোদ না পাইলে তো আর এরকম পাখা মেলে না, রোদ পাওয়ার কারণেই এরকম সুন্দরভাবে পাখা মেলে আছে। আপনারা এরকমভাবে রোদ্রে দিবেন। অনেকদিন পর কাদা মাঠা হয়ে থাকে আমার এই ফ্লোরটা, এই জন্য এরাও ঠিকমতো রোদ পোহাতে পারে না। দেখেন আমার মুরগিগুলো সবগুলো একত্রিত হয়ে কি সুন্দরভাবে শরীর আসলে রোদ পোহাচ্ছে। গ্রাম অঞ্চলে এই দৃশ্যটা দেখা যায়, কিন্তু শহর অঞ্চলে যারা খাঁচায় পালন করে অথবা ফ্ল্যাটে বা কর্নারে পালন করে এই দৃশ্যটা দেখা যায় না। আপনারা যারা পারবেন কিছু সময় হলেও খাঁচাই করে হলেও একটু বাইরে রোদ্রে নিয়ে দিবেন, দেখবেন কি সুন্দরভাবে এরা রোদ্রকে শরীরে নিচ্ছে, অনুভব করছে। এবং এই রোদ্রের কারণে অনেক সময় ঠান্ডা, পাতলা পায়খানা, চোরা পায়খানা থেকে বিরত থাকে এবং অসুখ বিসুখও কম হয়। দেখেন আমার মুরগিগুলো কত সুন্দর সুস্থ। মোটামুটি প্রায় সময় আমি রোদ উঠলেই ছেড়ে দেই, বৃষ্টির সময় ভেতরে রাখি, কারণ বৃষ্টির সময় অনেক রোগ হয়। এই জন্য সব সময় ছেড়ে রাখি না। আপনারা যারা খাঁচায় পালন করেন মাঝে মাঝে ছাড়বেন, শরীরটাকে একটু মুরগিগুলো বা পাখিগুলোকে একটু উড়তে দিবেন, তাতে ওর শরীরটাও ভালো থাকবে এবং শরীরটা জ্যাম ধরবে না, ভালো থাকবে। তো যারা দেখছেন সাবস্ক্রাইব ফলো করে দিবেন।